চিনি ছাড়া গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে হাত দিয়ে একটু ঘষে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ওজন হিসেবে 50 গ্রাম চাল আছে। চালের সঙ্গে ঘিটা মিশিয়ে নিয়ে রেখে দেব। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব একটা কফি কাপে 4 কাপ জল। এখানে আমি মোট 1 লিটার জল নিয়েছি। জল হালকা গরম হলে ওই কাপেরই 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে 300 গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেব, কোনো রকমের দলা না থাকে। দুধ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো তেজপাতাকে ধুয়ে নিয়ে দিয়ে দেব আর 2টো এলাচকে থেঁতো করে নিয়ে দিয়ে দেব। চাইলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধ জাল দেওয়ার সময় ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন দুধটা ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঘি মাখিয়ে রাখা চালটা এই দুধের মধ্যে দিয়ে দেব। চাল না ধুয়ে এইভাবে একবার ঘি মাখিয়ে নিয়ে পায়েস বানিয়ে দেখুন, এর স্বাদ খুব ভালো হয়। দুধের মধ্যে চালগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ চালগুলোকে রান্না করে নেব। এইভাবে করে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। প্রায় 15 থেকে 16 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। দেখুন চালগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মিছরি। ওজন হিসাবে 150 গ্রাম মিছরি আছে। পায়েসটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, তাই 150 গ্রাম মিছরি ব্যবহার করছি, কারণ গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি। যদি আপনারা লিকুইড দুধ দিয়ে পায়েসটা বানান তাহলে মিছরির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। মিছরি দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এইভাবে একবার পায়েসের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন মিছরিগুলোও গলে গেছে আর পায়েসটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। পায়েসের মধ্যে সামান্য নুন দিয়ে দেব, এতে স্বাদটা খুব ভালো হয়। নুন দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হলে কিছু কাজু আর কিশমিশ দেব। কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভেজে নেওয়ার পর পায়েসের মধ্যে দিয়ে দেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।